আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটের উত্তাপ ছড়িয়েছে বেশ। নির্বাচনী প্রচারণাতে মত্ত আছেন প্রার্থীরা। সারা দেশ থেকেই টুকটাক আমাদের কাছে খোঁজ খবর জানাবেন আমাদের সহকর্মীরা। তবে শুরুতেই চলে যেতে চাই বরগুনাতে। ঠিক সেখানে আছেন আমাদের সঙ্গে সহকর্মী ফেরদৌস খান ইমন। ইমন, প্রার্থীদের নিশ্চয়ই আপনি প্রার্থীদের সাথে কথা বলছেন, কেমন প্রচারণা দেখতে পাচ্ছেন এবং তারা কেমনটা আশাবাদ ব্যক্ত করছে নির্বাচনকে নিয়ে, সে বিষয়ে বিস্তারিত আপনার মাধ্যমে জানতে চাই। অনেক আসলে বরগুনা জেলা মূলত একটি উপকূলীয় উপজেলা। পাবনা, পাথরঘাটা এবং বেতাগী এই তিনটি উপজেলা নিয়ে বরগুনা 2 আসন এবং বরগুনা সদর, আমতলী, তালতলী নিয়ে বরগুনা 2 আসন। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। মূলত এখন প্রচারণায় সরগরম হয়ে উঠেছে কিন্তু এই জনপদ। প্রার্থীরা বিভিন্ন এলাকায়, বিভিন্ন হাটে ঘাটে, গ্রাম অঞ্চলে যে সকল ছোট ছোট হাট বাজার রয়েছে সেখানে তারা যাচ্ছে এবং তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং মূলত উৎসব মুখর যে একটি পরিবেশ সেটি কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি। এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের সহিংসতা এ ধরনের কিছু কিন্তু আমরা খেয়াল করতে পারিনি বা সেগুলো দেখিনি। আমার সাথে এখন আছেন বরগুনা 2 আসনের বিএনপির যিনি মনোনীত প্রার্থী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান, উনি 3 বারের সংসদ সদস্য ছিলেন এই এলাকার। তো আমরা একটু তার সাথেই কথা বলতে চাচ্ছি। জনাব নুরুল ইসলাম মনি, আমরা একটু জানতে চাচ্ছি যে আপনি এলাকায় যাচ্ছেন, মানুষের আসলে কি দাবি দেওয়া আপনার কাছে? আপনি এর আগেও সংসদ সদস্য ছিলেন এবং আপনি তাদেরকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আমি একটাই প্রতিশ্রুতি দিচ্ছি, তাহলে বিগত দিনে মানুষ আমাকে দেখেছে, উন্নয়নের সকল কর্মকাণ্ডের সাথে আমি জড়িত। এই এলাকার যতটুকু উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের কার্যক্রমটা আমার হাত দিয়েই হয়েছে। মানুষের আস্থা আছে আমার প্রতি, মানুষ বিশ্বাস করে এবং ধানেশকে বিজয়ী করবে। বিকজ আমি প্রতিশ্রুতি দিচ্ছি না, একটাই প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের কাছে আমি আছি। এই মানুষের কাছে আমি আছি, মানুষ এটা বিশ্বাস করে, সেটাই প্রতিশ্রুতি, আর কি। আমরা শুনছিলাম মূলত নুরুল ইসলাম মনি, উনি বলছিলেন যে উনি মানুষের কাছে আছেন। মূলত প্রতিটা প্রার্থী কিন্তু সকাল থেকে তারা গণসংযোগ করছেন, বিকাল হলে তারা কিন্তু জনসভা করেন। এই ছিল বরগুনা থেকে। যে আমরা শুনছিলাম তার বক্তব্য এবং যেমনটা জানতে পারছিলাম প্রচারণা আসলে সবাই অংশগ্রহণ করছেন, নির্বাচনের উত্তাপ ছড়াচ্ছে বেশ। এবার একটু তাকাতে চাই নওগাঁর দিকে। নওগাঁয় এই দুপুরের সময়টাতে আসলে কেমন প্রচারণা হচ্ছে সে বিষয়ে জানার জন্য আমরা যুক্ত হচ্ছি সহকর্মী শফিক ছোটনের সঙ্গে। ছোটন, দুপুরের এই সময়টার কথা বলছিলাম, আসলে দুপুরের এই সময়টাতে প্রার্থীদের প্রচারণা কেমন দেখতে পাচ্ছেন? অনেক প্রার্থীরা ঠিক 10টার পরপরই কিন্তু মাঠে নেমেছে এবং আমরা দেখছি যে প্রতিটি প্রার্থী তাদের ভোট চাইতে এবং প্রচারণার জন্য যে মাঠে অবস্থান সেটি কিন্তু সরব এবং তুঙ্গে বলা চলে। এই মুহূর্তে আমরা নওগাঁর 3 আসনে মহাদেবপুর বদলগাছি নিয়ে যে আসনটি গঠিত সেই আসনের নওহাটা এলাকায় আছি, ভীমপুর ইউনিয়ন। এখানে সকাল থেকে গণসংযোগ করছেন বিএনপি প্রার্থী ফজলে হুদা বাবুল। তিনি প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চাচ্ছেন। ফজলে হুদা বাবুল যেটি বলছেন যে তার যে প্রতিশ্রুতি সেটি হচ্ছে এই এলাকায় কর্মসংস্থানে তিনি গুরুত্ব দিতে চান এবং সেই আলোকেই তিনি ভোট প্রার্থনা করছেন। একই সাথে যেহেতু এই এলাকায় অনেক দিন ধরেই গ্রামীণ রাস্তাঘাটগুলোর উন্নয়ন হয়নি, তিনি সেগুলোর দিকে নজর দিতে চান এবং শিক্ষা ব্যবস্থাকে একটি ঢেলে সাজাতে চান, এরকম একটি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং মানুষের কাছে ভোট চাচ্ছেন। তবে এই আসনে 8 জন যে প্রার্থী রয়েছেন, বিএনপি, জামায়াতের প্রার্থী রয়েছেন, জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন, স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, সব প্রার্থী কিন্তু ভোটারদের কাছে যাচ্ছেন এবং নানা রকমের প্রতিশ্রুতি দিয়ে তারা ভোট প্রার্থনা করছেন। একটি উৎসব মুখর পরিবেশে 12 তারিখের যে নির্বাচন সেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সাধারণ ভোটাররা তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারবেন। সেই পরিবেশটি কিন্তু শেষ পর্যন্ত সেই পরিবেশটি ধরে রাখার জন্য দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী। তারাও কিন্তু বলছেন যে এখন পর্যন্ত তাদের অভিযোগ নেই, কিন্তু শেষ পর্যন্ত যে পরিবেশ বজায় আছে সেটি যেন থাকে, এরকম তারা দাবি করছেন। সব মিলিয়ে বলা চলে প্রার্থীদের যে পদাচরণা এবং ভোটারদের কাছে যাওয়া সব মিলিয়ে এখন আমরা যেমনটা দেখছিলাম শফিক, আসলে আপনি নওগাঁ থেকে যুক্ত ছিলেন এবং সেখানেও নির্বাচনী যে সমস্ত প্রচারণা তার বিষয়ে তথ্য আমরা দেখছিলাম।